হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা চলে এসেছি আমাদের থার্ড ভিডিও লেকচার নিয়ে। এটাতে আজকে আমরা মলিকুলার বেসিসের আমাদের লেকচার সিরিজ চলছে, অ্যান্ড দিস ইজ আওয়ার থার্ড ভিডিও। অ্যান্ড দিস ভিডিও উই উইল লার্ন দ্যাট গ্রিফিথস এক্সপেরিমেন্ট, হার্শি অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট, অ্যাভেরি, ম্যাকলড আর ম্যাকট্রি এক্সপেরিমেন্ট। ওকে, আমাদের আজকে মলিকুলার বেসিসের এখানে মেইনলি আমাদের 3-4টে এক্সপেরিমেন্ট নিয়ে কথা হবে। এটা মেইনলি আমাদের ফাইন্ডিং অফ দ্য জেনেটিক মেটেরিয়াল নিয়ে, এনসিআরটি এবং প্রত্যেকটা নিটের পরীক্ষা এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ইন ব্রিফ আমরা দেখে নিই আজকে আমরা কি শিখতে চলেছি। ফার্স্টে আমরা দেখব গ্রিফিথস এক্সপেরিমেন্ট, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল যেটা ট্রান্সফরমেশন। সেকেন্ড এদের এক্সপেরিমেন্ট, হার্শি চেজ এক্সপেরিমেন্ট, অ্যান্ড দেন সামডিং। আমরা পুরো জিনিসটা ডিসকাস করতে গেলে ফার্স্টের দিকে আমাদের যদি আমরা ভাবি, ফার্স্টে আমাদের একটু ব্যাক ক্যালকুলেশন করে লাস্ট চ্যাপ্টারে চলে যাই। তার মানে সেটা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারে কি পড়েছিলাম আমরা? মেন্ডেলস এক্সপেরিমেন্ট হয়েছিল 1865-এ। মেন্ডেলস এক্সপেরিমেন্টের থেকে সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে সেখানে একটা কোনো জেনেটিক ম্যাটেরিয়াল আছে, সেখানে কোনো একটা ফ্যাক্টর আছে, যেটা 1883-তে আমরা জানতে পারি। দেন রিডিসকভারি হয় মেন্ডেলস ল 1900-এ। দেন ডিসকভার অফ জিন, chromosomal theory of inheritance, then contribution of Morgan's regarding the linkage, existence of the chromosome as an organized structure, DNA কিন্তু কনফার্ম হয়েছিল। ওকে, এবার ব্রিফ রিকল করব আমরা মেন্ডেলসের কনক্লুশন কি ছিল। ফার্স্ট কনক্লুশন কি ছিল? ফ্যাক্টরস কামস ইন পেয়ার। মেন্ডেল কিন্তু জিন টার্মটাকে আইসোলেট করতে পারেনি। জিন টার্মটা কয়েন কিন্তু মেন্ডেল নিজে করেনি, ও জানতো না জিন বলে কিছু এক্সিস্ট করে। ও বলেছিল একটা ফ্যাক্টর আছে, দেয়ার ইজ এ ফ্যাক্টর হুইচ ইজ ট্রান্সমিটিং ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট জেনারেশন ইন পেয়ার। ইন পেয়ার বলতে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, ইন দিস ফরম্যাট। ওকে, সো ফ্যাক্টরস কামস ইন পেয়ার। নেক্সট বলেছিল ফ্যাক্টরস সেগ্রিগেটেড ডিউরিং গ্যামেট ফর্মেশন। তার মানে ডিউরিং মিওসিস 23 পেয়ার্সের মধ্যে 23 করে দুটো ইন্ডিভিজুয়াল গ্যামেটের মধ্যে চলে যায়। তো সেটা আমরা অলরেডি পড়েছি, ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ওকে, থার্ড কি ছিল? ফ্যাক্টর সেগ্রিগেটস ইন্ডিপেন্ডেন্টলি টু ইচ আদার। মানে ফার্স্ট এটা ছিল ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে এইটা ছিল আমাদের। তাহলে এই তিনটে ল আমরা কি কি পড়েছি অলরেডি? ল অফ law of একটু রিক্যাপিচুলেশন দিচ্ছি, আদারওয়াইজ এই জিনিসটা বুঝতে একটু প্রবলেম হবে। এই বেসিক্সগুলো একটু যদি ক্লিয়ার না থাকে তাহলে এটা তো প্রবলেম একটু ঢুকবে। দেখ, এবার হলো জেনেটিক্সের যে গল্পগুলো, হিউগো ডিভিস, কার্ল কোরেন্স অ্যান্ড দ্য টেস্টমার্ক, এরা কি বলেছিল টেকনোলজিটাকে ইমপ্রুভ করে ক্রোমোজোমকে সেপারেট করতে পেরেছিল ডিউরিং সেল ডিভিশন, স্পেসিফিক্যালি মাইটোসিসের সময়। ঠিক আছে, তো মেন্ডেলস ওয়ার্ক ওয়াজ রিডিসকভার্ড বাই দেম ইন 1900 বিকজ অফ দ্য ইমপ্রুভমেন্ট ইন টেকনোলজি। ঠিক আছে, সো এখানে টেকনোলজি কাজ করেছে। ক্লিয়ার? টেকনোলজি আর হেল্প নিয়ে আমরা হেল্প করেছি, মানে রিডিসকভার করেছি। সাটন অ্যান্ড বোভেরি, এটা ছিল থিওরি অফ ইনহেরিটেন্স। এরা কি বলেছিল শুনি? এরা বলেছিল ক্রোমোজোমস কামস ইন পেয়ার। এটা ছিল জিন ফ্যাক্টরস কামস ইন পেয়ার, এটা ক্রোমোজোম কামস ইন পেয়ার। ক্রোমোজোম সেগ্রিগেট ডিউরিং দ্য গ্যামেট ফর্মেশন, ক্রোমোজোম সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম ইচ আদার। মানে বিষয়টা হলো কি, যেটা জিনের ব্যাপারে পড়েছিলাম, যেটা ফ্যাক্টরসের ব্যাপারে পড়েছিলাম, সেটা কি এখন ক্রোমোজোমের ফর্মেটে পড়ছে। এই কথাটাই বলেছিল। সিমিলার জিনিসপত্র বলেছিল মেন্ডেলের মতো, শুধু ফ্যাক্টরের জায়গায় এখানে আমরা পড়ছি জিন। তাহলে ইনহেরিটেন্স অফ ক্রোমোজোম ইকুয়াল টু ইনহেরিটেন্স অফ ফ্যাক্টরস। Hypothesis by Sutton and Boveri, Mendel's factors are present on specific locations of chromosomes. The term gene was coined by Wilhelm. It is the fundamental physical functional unit of the heredity. এইটাতে জিনের একটা ডেফিনেশন আমি তাদের একটু দিই ইন ব্রিফ। যদি ভাবিস যে
এইটা হলো একটা ডিএনএ। ডিএনএ সিঙ্গেল আছে না মিঙ্গেল আছে? ডাবল স্ট্যান্ডার্ড, তাহলে ডিএনএ হলো মিঙ্গেল, তাহলে ডিএনএ ইজ মিঙ্গেল। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে, আর সেখান থেকে হলো গিয়ে প্রোটিন। তাহলে ডিএনএ ব্রেকআপ হলে আরএনএ তৈরি করে, বলে কি আরএনএ, আর তারপরে কি জিম টিম গিয়ে প্রোটিন শেক ফেক নিয়ে জিম করতে থাকে প্রোটিন। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ মানে তুই ধর একটা বই রয়েছে, সেই বইটার থেকে কিছু মানে জাস্ট কিছু পেজেস তুই একটা নোটসের মধ্যে লিখলি, তাহলে মেইন বুক ইজ ইউর ডিএনএ অ্যান্ড দ্য নোটস ইজ আরএনএ। তাহলে এটাকে বলা হয় ট্রান্সক্রিপ্ট, মানে যেটা নোট তুই তৈরি করিস, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপ্ট। তো ট্রান্সক্রিপ্ট ফরমেশনের প্রসেসকে বলা হবে ডিএনএ ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ ফুল ফর্ম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, আর প্রোটিনের মনোমার হলো অ্যামিনো অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড থেকে অ্যামিনো অ্যাসিড ফর্ম করছে, এই ফরমেশনের প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। যেহেতু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, এতক্ষণ আমরা নিউক্লিক অ্যাসিডের ল্যাঙ্গুয়েজে কথা বলছিলাম, এখন অ্যামিনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজে কথা বলছি, তো সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এবার দেখ, পুরো বইটা থেকে কি তুই নোটস বানাস? না, নিশ্চয়ই কিছু স্পেসিফিক পেজেস আছে যেখান থেকে তুই কাট ফরওয়ার্ড করে তুই নোটস বানাস। তাহলে আমি ধরে নিলাম ডিএনএর এই ফ্র্যাগমেন্টটুকু থেকে তুই আরএনএ বানাস। দ্যাট এক্সাক্ট ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ ইজ কল্ড জিন। তাহলে আমরা বলতে পারি ডিএনএর বই থেকে যেই পেজগুলো থেকে আমি নোট বানাই, দ্যাট পেজেস আর কল্ড জিন। আরো বেটার ওয়েতে যদি বলি, ডিএনএর যেই পার্টটুকু ট্রান্সক্রিপশন করতে পারে, দ্যাট ইজ কল্ড জিন। আরো বেটার ওয়েতে বলতে পারি, দ্য ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ রিজিয়ন অফ ডিএনএ ইজ কল্ড জিন। ওকে, তাহলে এতটা অবধি ক্লিয়ার। নেক্সট, কন্ট্রিবিউশন অফ মর্গ্যান। উনি বলেছিলেন কি, লিঙ্কেজ কনসেপ্ট দিয়েছিলেন, আমরা অলরেডি পড়েছি। লিঙ্কেজ অ্যাসোসিয়েশন অফ টু জিনস লোকেটেড অন সেম ক্রোমোসোম। এর লিঙ্কেজ যত বাড়বে ক্রসিং ওভারের অ্যামাউন্ট তত কমবে। ঠিক আছে, তো ক্রসিং ওভারের অ্যামাউন্ট করলে রিকম্বিনেশনের অ্যামাউন্ট তত কমবে। দ্য লিঙ্কেজ ইজ ডিরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য রিকম্বিনেশন। ক্লিয়ার? এটা পড়েছি। ক্রোমোসোমস অ্যান্ড ডিএনএ আমরা অলরেডি পড়েছি। In 1920, the existence of chromosomes as an organized structure, DNA is confirmed. আমরা অলরেডি পড়েছি ফসফেট গ্রুপ, নিউক্লিওটাইড, এগুলো আরএনএ ফারএনএ অলরেডি লাস্ট ভিডিওতে আমরা দেখেছি। এবার চলে গ্রিফিথস এক্সপেরিমেন্ট। এবার গ্রিফিথস এক্সপেরিমেন্ট পড়ার আগে আমরা মেইনলি যেটা বুঝবো যে গ্রিফিথ এক্সপেরিমেন্টটা হঠাৎ হলো কেন। গ্রিফিথেই প্রত্যেকটা ডিসকভারির পিছনেই না একটা গল্প থাকে, সেই গল্পটা খুব ইন্টারেস্টিং থাকে। বলছে দেখ, in 1928 a scientist Griffith began an experiment with Streptococcus pneumoniae। Streptococcus pneumoniae নিয়ে কাজ করেছিল। কেন কাজ করেছিল দেখ, ডিউরিং দ্যাট টাইম দ্য ডেথস ডিউ টু নিউমোনিয়া ইনক্রিজ, মানে নিউমোনিয়ার জন্য মরে যাচ্ছিল লোক। তাই জন্য ওর মনে হয়েছিল এটা একটু কাজবাজ করি, কারণ এটা থেকে কিছু একটা যদি ওষুধ বের করতে পারি বা কিছু বের করতে পারি। নিউমোনিয়া ওয়াজ আ সিরিয়াস কজ অফ ডেথ ইন দ্য ওয়েক অফ দ্য পোস্ট WWI স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক। স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা একটা প্যান্ডেমিক কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটার পরে এই নিউমোনিয়াটা সবার হচ্ছিল। গ্রিফিথস ওয়াজ স্টাডিং দ্য পসিবিলিটি অফ ক্রিয়েটিং আ ভ্যাকসিন, যেটা বললাম এখান থেকে ভ্যাকসিন ক্রিয়েট করার জন্য কিন্তু উনি এক্সপেরিমেন্টসগুলো করছিল। বলছে হি স্টার্টেড কন্ডাক্টিং এক্সপেরিমেন্টস অন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ব্যাকটেরিয়াম রেসপন্সিবল ফর নিউমোনিয়া। কেন করেছিল, এখানে থেকে একটা গ্রাফ দিয়েছি যে ডেথ আগে কম হতো, 1988-এ প্রচণ্ড বেড়ে গেছিলো, 1919-এ আবার কমে গেছে। তো মানে ধীরে ধীরে কমেছে প্যান্ডেমিক যেগুলো আসে, তো উনি ভ্যাকসিনের জন্য চেষ্টা করছিলেন। এই টোটাল স্টাডিতে উনি দেখলেন যে দুটো টাইপের মানে স্টেইন রয়েছে। স্টেইন বলতে আমরা বলি কি, মানে যেগুলো আইডেন্টিফায়েবল ক্যারেক্টার্স। ঠিক আছে, দেখ এটা হলো গিয়ে পলিস্যাকারাইড কোড, এটাতে পলিস্যাকারাইড কোড নেই। ঠিক আছে, যেহেতু পলিস্যাকারাইড কোড রয়েছে এটাতে, তাহলে এটা স্মুথ হয়। দেখবি আমরা কোনো জিনিস যখন টাচ করে দেখবি পিছলে যায়, সেটার মধ্যে কিন্তু মানে চিনির শিরা বা যে কোনো ধরনের মানে ধর যে কোনো কি বলবো মানে চিনি গোলা জল দেখবি চ্যাটচ্যাটে টাইপের হয়, ধর মিউকাসি হয়। তো মিউকাসি মানে পলিস্যাকারাইড রয়েছে তার মধ্যে। তাহলে এইটার কভারিং যদি মিউকাসি হয় তাহলে দ্যাট উইল বি স্মুথ, আর এটাতে নেই তার মানে ইট ইজ রাফ। মনে রাখবি
স্মুথলি মেরে দেয়। কি মনে রাখবি? স্মুথলি মেরে দেয়। তাহলে স্মুথ ইজ দ্য ভিরুলেন্ট স্টেন, আর ইজ দ্য নন ভিরুলেন্ট স্টেন, মানে ও মারতে পারে না কাউকে। স্মুথলি মেরে দেয়, মারতে পারে না। ক্লিয়ার? তাহলে এখানে বলছে দেখ, দ্য ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ওয়াজ গ্রোন অন দ্য কালচার প্লেট। কালচার প্লেট বলতে দেখবি ওই যে সিটি গোল্ডের যে প্লেটগুলো থাকে ছোট ছোট, ওর ভিতরে তোর মানে পেট্রি ডিশ বলা হয় ওটাকে। সাম প্রডিউস স্মুথ শাইনি কলোনিস, শাইনি কলোনিস শো করছে, while the other produce rough colonies. কেন স্মুথ কলোনি? একটু আগে বললাম, বিকজ অফ দ্য তোর কোটিং। ক্লিয়ার? তারপরে বলছে দিস ইজ বিকজ অফ এস্টিন ব্যাকটেরিয়া, মানে কোটিং নেই সেটাই বলেছে আর কি এখানে। তো এবার ভিরুলেন্ট নন ভিরুলেন্ট দেখ, গ্রিফিথ ফার্স্টে স্টেপ ওয়ানে কি করলো, লাইভ লিভিং মাইসের মধ্যে এস্টেন দিল, এস্টেন দিলে মাছটা মরে গেল, মানে এখান থেকে বুঝতে পারলে এস্টেন ইজ দ্য ভিরুলেন্ট ব্যাকটেরিয়া। আর্স্টেন দিল, বেঁচে থাকলো। তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি এস্টেনটা হলো গিয়ে ভিরুলেন্ট, মানে ভিরুলেন্ট বলতে ভিলেন, মানে ভিলেন, ভিলেন মানে মেরে ফেলে, ভিরুলেন্ট ভিলেন, ভিলেন ভিলেন কিভাবে মেরে ফেলে? স্মুথলি মেরে ফেলে, স্মুথ ভিরুলেন্ট ভিলেন। ক্লিয়ার? রাফটা কিন্তু ওরকম নয়, ও কিন্তু বেঁচে আছে দেখ। ঠিক আছে, এবার দেখ নেক্সট হলো গিয়ে হিট কিল এস্টেন। এস্টেনটাকে নিলাম, হিট কিল করলাম, হিট কিল বলে কি গরম করে মানে তারপরে দিলাম, দেখলাম বেঁচে আছে। তাহলে এস্টেন মরে গেলে আমাদের ব্যাকটেরিয়া বেঁচে না থাকলে, বেঁচে না থাকা অবস্থায় যদি আমরা দিই তাহলে ইঁদুরটা বেঁচে থাকে। হিট কিল এস্টেন প্লাস লিভিং আর্স্টেন, দেখ এটাও কোনো কাজ করতে পারে না, এটাও কোনো কাজ করতে পারে না। তাহলে এখানে এক্সপেক্টেড রেজাল্ট কি কি হবে? এক্সপেক্টেড রেজাল্টে কি হবে? কোনো আলটিমেটলি আমাদের প্রবলেম হবে না, বেঁচে থাকার কথা, কিন্তু প্রবলেম হলো এখানে মরে গেছে। তার মানে বুঝতে হবে ডেড এস্টেনের ভিতরের থেকে এমন কিছু আর্স্টেনের মধ্যে পাস হয়েছে যেটা আর্স্টেনকেও ভিরুলেন্ট বানিয়ে দিয়েছে। তাহলে দিস ওয়াজ দ্য কনক্লুশন দ্যাট ফাইনালি হি ইনজেক্টেড দ্য বোথ হিট স্টেন, এস্টেন অ্যান্ড লিভিং আর্স্টেন। As a result, mites died. He was able to সরি। এবার দেখ সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এই ব্যাকটেরিয়াটার মধ্যে আমি লিভিং এস্টেন দিইনি, সব ডেড এস্টেন দিয়েছি, কিন্তু দেখ লাস্টে যখন আমি আইসোলেট করেছি ডেড মাইস থেকে কি পেয়েছি দেখ, লিভিং এস্টেন ব্যাকটেরিয়া। তাহলে কিছু একটা ঘটেছে যেটা এই ডেড জিনিসটার থেকে এখানে গেছে আর একে ভিরুলেন্ট বানিয়ে দিয়েছে। ক্লিয়ার? দেখ এইবার সেখানে বোঝা গেল, এখান থেকে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল আসলো যে হিট কিল্ড এস্টেন ট্রান্সফর্মিং দ্য আর্স্টেন টু দ্য ডেডলি ব্যাকটেরিয়া। তাহলে বলছে কি দুটো যখন একসাথে আসছে ট্রান্সফরমেশন হচ্ছে। তো এইটা আমাদের গ্রিফিথ এক্সপেরিমেন্টের রেজাল্ট, খুব ইম্পর্টেন্ট বোর্ডস এক্সামের জন্য। নিট এক্সামেও এখানে থেকে সেরকম কোশ্চেন আসে না, যে শর্ট কোশ্চেন ভেবে নে যদি কিছু আসে, নিটের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, বোর্ডসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা কি বললাম, গ্রিফিথ এবার ভাবছে তাহলে কি সেটা কার্বোহাইড্রেট, নাকি সেটা আরএনএ, নাকি সেটা প্রোটিন, নাকি সেটা ডিএনএ, মানে এটা বুঝতে পেরে গেছে কিছু একটা ট্রান্সফর্ম হয়, কি ট্রান্সফর্ম হয় জানে না। ক্লিয়ার? তাহলে এইখানে গ্রিফিথের এক্সপেরিমেন্টে টার্নিং পয়েন্ট টুয়ার্ডস দ্য ডিসকভারি অফ জেনেটিক ম্যাটেরিয়াল, হাউএভার ইট ইজ ফেইলড টু এক্সপ্লেইন দ্য বায়োকেমিস্ট্রি অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, মানে ওটা কোনটা কি, কার্বোহাইড্রেট, আরএনএ, প্রোটিন, ডিএনএ কি সেটা বুঝতে পারেনি। তাহলে এটা নিয়ে এখনো পর্যন্ত কনক্লুশন ড্র করেনি। এদের এক্সপেরিমেন্টটা হলো এরা বায়োকেমিক্যাল নেচার মোটামুটি বোঝার চেষ্টা করেছিল, একটা হিট কিল সেলসকে আইসোলেট করে কি করেছে দেখ, এইটাকে চারটে ইন্ডিভিজুয়াল করে রেখেছে। দেখ, দে পিউরিফাইড দ্য বায়োকেমিক্যালস অফ কার্বোহাইড্রেটস, প্রোটিন, ডিএনএ, আরএনএ ফ্রম দ্য হিট কিল এস সেল, যেটা বললাম আর কি, এস সেলের মধ্যে থেকে বার করে নিয়েছে। সো দ্য সলিউশন দে অ্যাড দ্য লিভিং আর্স্টেন ব্যাকটেরিয়া, এই চারটের মধ্যে ইন্ডিভিজুয়ালিকে আলাদা আলাদা করে ঢুকিয়েছে বডিতে। দেখেছে যে কি হচ্ছে, দেখ এই চারটের মধ্যে শুধু ডিএনএ যেটার মধ্যে, দেখ চারটে আমার ডাউট, কি কি ডাউট, সুগার, আরএনএ, প্রোটিন, ডিএনএ, চারটের মধ্যে কিছু একটা আছে, চারটেকে ওরা আলাদা করে নিয়েছে। চারটেকে যেখানে ঢুকিয়েছে এই তিনটেতে কিন্তু কোনো ট্রান্সফরমেশন হয়নি, ফোর্থ এই ডিএনএ এর মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে। তার মানে এখান থেকে কনক্লুশন ড্র করা গেছে ডিএনএ ইজ দ্য ট্রান্সফর্মিং মেটেরিয়াল। কনফার্ম? তাহলে দেখ বলছে টু কনফার্ম দ্যাট ডিএনএ ইজ দ্য ট্রান্সফর্মিং মেটেরিয়াল, কার্বোহাইড্রেটস মানে তুই ধর একটা সেলের মধ্যে শুধু ডিএনএ চাস,
তাহলে ডিএনএস বা ডিএনএ ডাইজেস্টিং এনজাইম বাদে বাকি সমস্ত ডাইজেস্টিং এনজাইম দিয়ে দেয়, তাহলে শুধু ডিএনএটা পড়ে থাকবে। আরএনএ চাষ, আরএনএস বাদে বাকি সমস্ত ডাইজেস্টিং এনজাইম দিয়ে তাহলে আরএনএটা পড়ে থাকবে। কার্বোহাইড্রেট চাষ, কার্বোহাইড্রেটস বাদে, মানে এরকম ভাবে চারটেকে আলাদা আলাদা করে জিনিসটা করেছিল। তো ওখান থেকে কনক্লুশন কি দাঁড়িয়েছিল, যে ডিএনএ যার মধ্যে রয়েছে সেটাই কিন্তু শুধুমাত্র আমাদের মেইন কেস। তাহলে এটা হলো ফার্স্ট কনক্লুশন, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। এবার হলো হার্শি আর চেজ, এরা কিন্তু ব্যাকটেরিও ফ্যাজের উপরে কাজ করছিল। ব্যাকটেরিও ফ্যাজ, ব্যাকটেরিও মানে ব্যাকটেরিয়া, ফ্যাজ মানে হলো ইটিং, তাহলে ব্যাকটেরিয়া ইটিং ভাইরাসের উপর কাজ করছিল। সেখানে দেখলো ট্রান্সডাকশন মেটেরিয়াল। তাহলে ট্রান্সফরমেশন এন্ড ট্রান্সডাকশনের মধ্যে কি ডিফারেন্স দেখ, কি হয় মেনলি এই ব্যাকটেরিয়াগুলো অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া, মানে এই ভাইরাসগুলো অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়ার উপরে বসে ওর যে জেনেটিক মেটেরিয়ালটা আছে এটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে ওর ভিতরে নিজেকে রেপ্লিকেট করে, ভিরিয়ন্স ক্রিয়েট করে, আলটিমেটলি বাইরে ক্যাপসিডটা পড়ে থাকে, তারপরে তো ও নিজে পুরো সেলটাকে ফাটিয়ে বেরিয়ে যায়। তো এবার দেখ এরা ভাবা স্টার্ট করলো যে অ্যাকচুয়ালি কি ঢুকছে, প্রোটিন ঢুকছে, ডিএনএ ঢুকছে, আরএনএ ঢুকছে, কি ঢুকছে, সেইখান থেকে একটা কোশ্চেন মার্ক স্টার্ট হলো। দেখ বলছে স্টেপ 1, দে গ্রিউ সাম ভাইরাস অন দ্য মিডিয়াম দ্যাট কন্টেন রেডিও অ্যাক্টিভ ফসফরাস, মানে ভাইরাসগুলোকে যে ফসফরাসের মধ্যে গ্রো করা হয়েছে। ফসফরাস ইজ দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য প্রোটিন ফর্মেশন, সরি ফসফরাস আরএনএ ডিএনএর মধ্যে আমরা দেখেছি, আরএনএ ডিএনএর মধ্যে আমাদের কি রয়েছে, প্রোটিন মানে ফসফরাস। তাহলে আরএনএ আর ডিএনএর মধ্যে মেইন জিনিস হলো ফসফরাস, কারণ ফসফেট গ্রুপ রয়েছে। আর কিন্তু সালফার রয়েছে প্রোটিনে, মানে এমন একটা জিনিস আমি আইসোলেট করতে, আমাদের অ্যাকচুয়ালি কনফিউশন মোটামুটি ক্লিয়ার, দুটোর মধ্যে আমরা ডাউটফুল, একটা হলো প্রোটিন, একটা হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে এমন কিছু আছে যেটা প্রোটিনের মধ্যে নেই, সেটা হলো ফসফরাস। CHON সবার কাছে কমন, নিতে পারবো না, রেডিও অ্যাক্টিভ। কি নিচ্ছি, ফসফরাস, কার জন্য, ডিএনএ বা আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিডের জন্য আমরা কি নিয়ে নিলাম, ফসফরাস। আর তোর এস মানে এস বলতে কি, সালফার নিয়ে নিলাম কার জন্য, ফর প্রোটিন। প্রোটিনটাকে যদি আমরা রেডিও অ্যাক্টিভ করে দিতে পারি, রেডিও অ্যাক্টিভ সালফার S35, এটা করলে কি সুবিধা হবে, এটা করলে আমরা প্রোটিন কিনা সেটা বুঝতে পারবো। ক্লিয়ার? প্রথমে আমরা একটা করলাম যে রেডিও অ্যাক্টিভ ফসফরাসে গ্রো করলাম, আর রেডিও অ্যাক্টিভ সালফারে গ্রো করলাম। সালফারে গ্রো করলাম যাতে প্রোটিনটা বুঝতে পারি, ফসফরাসে গ্রো করলাম যাতে বুঝতে পারি কি আমাদের ইয়েটা। কারণ দেখ এই যে বললাম ডিএনএ হ্যাজ ফসফরাস বাট নো সালফার, আর রেডিও অ্যাক্টিভ সালফার বাট নো ফসফরাস। ক্লিয়ার? বোঝা গেছে? তো আলটিমেটলি যেটা করতে চেয়েছিলাম সেটা করলাম। এটাতে রেডিও অ্যাক্টিভ ফসফরাস আছে, এই রেডিও অ্যাক্টিভ সালফার আছে, এটাতে রেডিও অ্যাক্টিভ ফসফরাস আছে। এবার দুটোকেই গ্রো করতে দেওয়া হলো, দুটোকেই আলাদা আলাদা করে এরকম ব্লেন্ডারে জাস্ট কোট করা হলো। এবার দেখা গেল যে এটাকে সেন্ট্রিফিউগেশন করা হলো। এবার সেন্ট্রিফিউগেশন বলতে থিতিয়ে গেল। এবার দেখ যে ফিল্টারটা এসছে, ফিল্টারের মধ্যে দেখ শুধু এইটুকু এসছে, এটা হলো কোট, কোটিংটা ছিল কি প্রোটিনের। তাহলে এটা পাস তো করেনি, ও কি পাস করেছে, মেটেরিয়ালটা। তাহলে এই ফিল্টারটা থাকবে হলো ডিএনএ, ব্যাকটেরিয়াটা, আর এটা হলো গিয়ে তোর যেটু বেরিয়ে যাবে। তাহলে এইটার মধ্যে আমি কিন্তু কোনো রকম রেডিও অ্যাক্টিভিটি পাইনি, বিকজ আমি কোট করেছিলাম কাকে, S35 ইজ দ্য পার্ট অফ প্রোটিন। তো প্রোটিন ফিল্টার্ড হয়ে বেরিয়ে গেছে। আমি আলটিমেটলি যে রেজাল্টেন্ট ডিএনএ পার্টটা পেয়েছি সেটার মধ্যে কিন্তু আমার কোনো রকম রেডিও অ্যাক্টিভিটি আমি পাইনি, মানে ব্যাকটেরিয়ার মধ্যে কোনো রেডিও অ্যাক্টিভিটি নেই। তার মানে এখানে প্রুভড যে প্রোটিন কিন্তু আলটিমেটলি ঢোকেনি। তাহলে কি ঢুকেছে দেখি, সেকেন্ড কেস। এটা হলো গিয়ে যেখানের মধ্যে ফসফরাসকে আমি করেছিলাম, মানে ডিএনএ আরএনএর ভিতরে। তো সেখানে আমি দেখলাম ফিল্টারের মধ্যে তো রেডিও অ্যাক্টিভিটি এসছে। সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি যে জেনেটিক মেটেরিয়াল হলো গিয়ে আরএনএ বা ডিএনএ। টোবাকো মোজাইক ভাইরাস, করোনা ভাইরাস, প্রত্যেকটার কি জেনেটিক মেটেরিয়াল হলো আরএনএ অর ডিএনএ। তো আইডিয়াল জেনেটিক মেটেরিয়াল কি, এখানে আইডিয়াল জেনেটিক মেটেরিয়ালের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের এনসিইআরটি বলেছে। প্রথমে হলো ইট ইজ এবল টু রেপ্লিকেট, মানে নিজের রেপ্লিকা বানাতে পারে, সেম অ্যাজ ইট ইজ বানাতে পারে। ইট শুড বি কেমিক্যালি স্ট্রাকচারালি স্টেবল। আগের দিন আমরা পড়েছি যে ডিএনএ থেকে আরএনএ কম স্টেবল, দ্যাটস ওয়াই ইট ইজ নট দ্য ইউনিভার্সাল জেনেটিক মেটেরিয়াল। ক্লিয়ার? নেক্সট, ইট শুড বি প্রোভাইড স্কোপ ফর স্লো চেঞ্জেস, মানে মিউটেশনকে একদম লিস্ট অ্যালাউ করে। ধর আজকে একটা মানুষের প্রোটিন মানে ডিএনএ থেকে প্রোটিন তৈরি করলি, মানে তুই বইয়ের পাবলিকেশন চেঞ্জ কর কিন্তু বইয়ের ভিতরে লেখাপত্র চেঞ্জ করিস না। কত এডিশন চেঞ্জ হয়, এডিশন চেঞ্জ হয় কিন্তু তোর রিপাবলিশড হয়, ভিতরে লেখাপত্র চেঞ্জ হয় না। লেখাপত্র চেঞ্জ হলে নোটসও চেঞ্জ হয়ে যাবে। রোজ যদি সিলেবাস চেঞ্জ হয় তাহলে তো তোর নোটস চেঞ্জ হয়ে যাবে না। তো সেটাই বলছে যে
এটা মানে ইভলিউশনের জন্য অবশ্যই প্রমোট করে, কিন্তু খুব সার্টেন অ্যামাউন্টে। ইট শুড বি এবল টু এক্সপ্রেস ইটসেলফ ফ্রম দ্য মেন্ডেলিয়ান ক্যারেক্টার্স। মেন্ডেলদের যে ডমিনেন্ট রিসেসিভ এগুলো আছে সেগুলোতে করবে। তাহলে এই টোটাল ভিডিও সামারি কি হলো? গ্রিফিথের এক্সপেরিমেন্টের সামারি কি ছিল? লিভিং স্ট্রেন দিয়েছিল, মাউথ মরে গেছিল। লাইভ আর্ট স্ট্রেন দিয়েছিল, মাউথ বেঁচেছিল। ডেড স্ট্রেন দিয়েছিল, মাউথ বেঁচেছিল। লিভিং আর্ট স্ট্রেন প্লাস ডেড স্ট্রেন দিয়ে মাউথ মরে গেছিল। এখান থেকে কনক্লুশন কি ছিল? আমাদের যে কিছু একটা ট্রান্সফার হচ্ছে। তারপরে কি এখানে দেখ, আলটিমেটলি চারটে জিনিস আলাদা করে ট্রান্সফরমেশন কনফার্ম করেছিলাম যে ডিএনএ থেকেই বেরিয়েছে, আর স্ট্রেনটা থেকেই বেরিয়েছে। এটা হলো তোর আমাদের হার্শিয়ার চেসের এক্সপেরিমেন্ট। তোর কোড করেছিলাম কাকে? S35, আর এখানে ফসফরাসকে। এখান থেকে ফিল্ট্রেটের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, এখানে আলটিমেটলি আমার ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে। আর কি পড়েছি? যে আইডিয়াল জেনেটিক মেটেরিয়াল হওয়ার জন্য কি কি দরকার? ইট শুড বি রেপ্লিকেট, ইট শুড বি কেমিক্যালি স্ট্রাকচারালি স্টেবল, ইট শুড বি প্রোভাইড দ্য স্লো চেঞ্জেস বা মিউটেশন একদম কম শো করে, আর মেন্ডেলিয়ান ক্যারেক্টার্সকে এক্সপ্রেস করতে হেল্প করে। সো এটা হলো গিয়ে আমাদের এক্সপেরিমেন্ট বেস কেস। ইন নেক্সট ভিডিও আমরা কিন্তু ডিএনএ প্যাকেজিং পড়বো, আর তারপরে আমরা পড়বো হলো গিয়ে যেটা মিচেলসন স্টার্স এক্সপেরিমেন্ট। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।